বাংলাদেশ থেকে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম ভারতের দার্জিলিংয়ে। পাহাড়, চা বাগান, কুয়াশায় মোড়া সকাল সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। ঘোরা শেষে ফেরার সময় একটু দুশ্চিন্তায় ছিলাম, কারণ দার্জিলিং থেকে কলকাতা যাওয়ার পথটা আমার কাছে ছিল নতুন। শেষ পর্যন্ত বাসেই রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই যাত্রাতেই আমার পরিচয় হয় এক অসাধারণ মানুষের সাথে। তিনি খুব আপন করে কথা বললেন। বাসের টিকিট থেকে শুরু করে কোথায় নামবো, কিভাবে যাব, সব কিছুতেই আমাকে সাহায্য করলেন। পথে কোথাও অসুবিধা যেন না হয় সেই বিষয়টাও তিনি খেয়াল রাখছিলেন। তার অতিথিয়তা আর আন্তরিকতায় আমি সত্যি মুগ্ধ। এই যাত্রা আমাকে শিখিয়েছে ভ্রমণে শুধু জায়গা নয়, মানুষের ভালোবাসাও স্মৃতিতে থেকে যায়। দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত কিভাবে গেলাম এবং ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল সব দেয়া থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দার্জিলিং আসলে এমন অনেক চায়ের দোকান আপনারা পেয়ে যাবেন। যেহেতু দার্জিলিং এর চাটা অনেক ফেমাস, অবশ্যই আপনারা যখন যাবেন তা অবশ্যই এক দুই প্যাকেট টেস্ট করার জন্য কিনে নিয়ে যেতে পারেন। আমি আসলে এখানকার চা খাইছি, অনেক পার্থক্য আমার কাছে মনে হয় নাই, নর্মালি লাগছে। বাট ঠিক আছে, যেহেতু একটা জায়গার একটা জিনিস ফেমাস, নেওয়া যাইতেই পারে। তো আপনারা যদি বাসে যাইতে চান তাহলে আপনাদের প্রথমে ম্যাল রোডে মানে ম্যাল মার্কেটে আসতে হবে। ম্যাল মার্কেটে আসার পরে এখান দিয়ে আপনারা নিচে চলে যাবেন, এই যে এদিকে নিচে চলে যাবেন। নিচেই হচ্ছে বাস স্ট্যান্ড। इधर से क्या बस से सिलीगुड़ी जा सकते हैं? हाँ, बस से सिलीगुड़ी जा सकते हैं। सिलीगुड़ी वो वाली बस। তো আপনারা এখান থেকে এই যে এই বাসগুলো যায়, এইখানকার সরকারি বাস যেটা NBSSTC, উচ্চারণ নিতে পারতেছি না। এই বাসগুলো হচ্ছে আপনার শিলিগুড়ি যায়, যে বাসগুলো। এখানকার ভাড়া হচ্ছে আপনার, যদি আপনার এই ট্যাক্সিগুলোয় যান তাহলে ভাড়া হচ্ছে 250 টাকা। আর যদি এই যে বাসগুলোয় যান তাহলে ভাড়া হচ্ছে আপনার 110 বা 105 টাকার মতো করে পড়বে। ये वाली बस सिलीगुड़ी कब जाएगी? अभी 12 बजे छोड़ेगा। 12 बजे। टिकट कहाँ से लेना पड़ेगा? टिकट अभी तो टाइम नहीं है, गाड़ी में बैठ जाइए, सीट पका जाइए, उधर से ले लेंगे। हाँ। टिकट गाड़ी में दे देंगे। এই হচ্ছে বাস। তো বাসে উঠে গেলাম। এখানে দেখেন এটার ভাড়া ট্যাক্সি থেকে প্রায় অর্ধেক। আপনি শুধু শুধু এই জায়গাটা খুব সুন্দর, ওই দিক থেকে তুললে খুব ভালো লাগে। চলেন ওইদিকে একটু যাই সাবধানে। রোহিণী, এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। রোহিণী রোড টু কথিধোড়া। কথিধোড়া কথিধোড়া ধুরা ধুরা ওরা নামগুলা কেমন না। ধুরা তো এখানে হচ্ছে আমাদের বাসটা থামছে, আর এখানে আমরা একটু ব্রেক নিলাম। তো এখন হচ্ছে আমাদের বাস ছেড়ে দিছে। তো ওনার সাথে আমার পরিচয় হয়েছে, এখানে আমরা একসাথে চা খেলাম। তো এখানকার হসপিটালিটি এতই ভালো, আমাকে বিল দিতে দিল না। তো এখন আর মাত্র 1 ঘন্টা লাগবে। এখন আমরা আছি রোহিণীতে। এখান থেকে এখন আমরা যাবো শিলিগুড়িতে বাস টার্মিনালে। তো এখন আমরা চলে আসছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস নিব কলকাতার উদ্দেশ্যে। এখানে হচ্ছে আর নাম কে নামটা আমার অনিন্দিতা। অনিন্দিতা আমাকে হেল্প করতেছে, মানে বাস খুঁজে দিতে আর কি। তো এখন আমরা চলে আসছি তেনজিং নরগে বাস টার্মিনাল না, তেনজিং নরগে বাস টার্মিনাল। এটা আপনাদের যাওয়ার সময় আমি দেখাইছিলাম একবার।
এগুলো এখান দিয়ে সব আমরা ট্যাক্সি government নিয়েছিলাম। বাস, এগুলো সব গভর্নমেন্ট বাস। এই যে এনবিএসটিসি লেখা আছে, হ্যাঁ। নর্থ বেঙ্গল এই স্টেট। স্ট্যান্ডটাও তো গভর্নমেন্ট না? হ্যাঁ, এনবিএস, ওই জন্য প্রাইভেট গাড়িগুলো সব বাইরে দাঁড়ানো, এগুলো সব গভর্নমেন্ট বাস। তো আমাকে- সব ছাড়ে কিন্তু এখান থেকে আপনারা কলকাতার বাস খুব ইজিলি পাবেন। 4টে 4:30টার মধ্যে পৌঁছে যাবে। 4টের মধ্যে? আরে আমার যে কোনো সময় পৌঁছলাম, আমার 10টা বাজে পৌঁছালো, সমস্যা নাই। এটা নামাবে কোথায়? ধর্মতলা, ওই ওখান থেকে গেলে ওখান থেকে হেঁটে চলে যাবে। ওইটা তো আমি চিনি, ওইখানে আমি চিনি। হ্যাঁ? একজন কেননা খুব ভালো শিখতে হবে। ভালো সে। 5:30টার মধ্যে ঢুকে যাবে। তো টিকিট নেওয়া শেষ, এই যে হচ্ছে এখানকার টিকিট। এটা এখানকার যে গভর্নমেন্ট বাস, ওটা এসি বাস। তো এটার টিকিট নিচ্ছে 800 টাকা। তো আমাকে হেল্প করছে হচ্ছে নন্দিতা, হেল্প করছে অনেক। আমি আসলে বুঝতে পারতেছিলাম না, ওই এখানে নিয়ে আসলো, হেল্প করলো। এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, মানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। আমি বলছি না জংশন, এই রাস্তাটা দিয়ে সোজা চলে কিন্তু শিলিগুড়ি স্টেশন। এদিক দিয়ে না, এনজিপি স্টেশন যেটাকে এটা বলে। এনজিপি না, এটা শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি। এনজিপি থেকে শিলিগুড়ি জংশন স্টেশন আসতে বাই ট্রেন 1 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ। আর এটা হচ্ছে ডোমেস্টিক, কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা স্টেশনের সিনারিও চেঞ্জ হচ্ছে, সেজন্য সবকটাই নর্থ বেঙ্গলের সব স্টেশনগুলোতে সিনারিও চেঞ্জ হচ্ছে। তাহলে এবার একটু বলে দেন যে যারা দার্জিলিং থেকে আসবে, যারা কলকাতায় যাবে আর কি, তাদের শর্ট ওয়েটা বলে দেন। যারা দার্জিলিং থেকে এসে হ্যাঁ। কলকাতায় যাবে, তারা যদি ট্রেন না পায়, যদি ট্রেন পায়, একমাত্র কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা এইগুলো এখান দিয়ে যায়। আর বাকি হচ্ছে দার্জিলিং মেল, পদাতিক, এগুলো সব এনজেপি দিয়ে যায়। তো ওইগুলো যদি ধরে তো এনজেপি যেতে হবে। মানে এই যে এইখানে হেরিটেজের সামনে নামিয়ে দিল তো বাস থেকে বা গাড়ি থেকে, প্রাইভেট গাড়িগুলো এখানেই নামায়। এবার এখানে নেমে যেখানে নামলে ওখান থেকে টোটো 30 টাকা করে ভাড়া নেয়। টোটো আছে, ম্যাক্সি গাড়িগুলো 30 টাকা করে ভাড়া নেয়, এনজেপি স্টেশনে পৌঁছে দেবে। এবার ওখান থেকে ট্রেন নিয়ে চলে গেল। আর যদি বাসে যেতে হয় তাহলে এখানে নেমে, ওই যে দেখালাম এনবিএসটিসির কাউন্টার, একদম প্রচুর বাস আছে, রাত 7টা অবধি প্রচুর বাস আছে। সব থেকে ভালো এনবিএসটিসি। সকাল কয়টা থেকে এখানে স্টার্ট? সকালে না, সব বাস রাতে ছাড়ে। সব রাতে ছাড়ে না, মানে একদম সকালে কোনো বাস সন্ধ্যে থেকে না। দিনের বেলায় কোনো বাস ছাড়ে না লং রুটের, কারণ জ্যাম থাকে। তো এখন দেখা যাক। তো আমাকে রেকমেন্ড করছে এই বাসটা, যেটা ভালো হবে। এখন বাসের রিভিউ দেবো, বাসে উঠে। এখন দেখা যাক, দেখবেন যে বাসটা কেমন আর এখানে জার্নিটা এবার কেমন হয়। এই হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার বাস। তো আপনাদের বাসের ভিতরটা একটু দেখাই। এই হচ্ছে বাসের সিটিং, আর বাসের ইন্টেরিয়রটাও ভালোই, খারাপ না। এই বাসের মধ্যে দেখেন, এই উপরের দিকে লাইটস, এসি ভেন্ট, আর হচ্ছে এখানে দেখেন কেবল পোর্ট দেওয়া আছে, এখানে আপনারা মোবাইল চার্জও করতে পারবেন। আর এই হচ্ছে বাসের সিটগুলো। তো এটার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা, যেখানে ভলভো অন্যান্য বাস সার্ভিসের টিকিট প্রাইস হচ্ছে 1300 থেকে 1600 টাকা। মোটামুটি হচ্ছে যারা কলকাতা থেকে কম বাজেটে, একটু যাদের বাজেট কম, তারা এই বাসে আসতে পারেন। এটা এসি বাস, এর জন্য 800 টাকা ভাড়া নিছে। আর যদি আপনারা নন এসিতে আসতেন তাহলে হয়তো 450 অথবা 500 টাকা ভাড়াই লাগতো। এটা হচ্ছে সব থেকে চিপ, মানে ট্রেনের পরে এটা সব থেকে চিপ মাধ্যম কলকাতা থেকে শিলিগুড়ি আসার। তো এখন আমি আমার সিটে গিয়ে বসবো। না, ভালো স্পেস আছে, দেখেন এখানে আমার লেগ রেস্ট আছে, ফুট রেস্ট আছে, ভালো জায়গা আছে এখানে, মোটামুটি খারাপ না। তো বন্ধুরা, নেমে গেলাম কলকাতায়। এই যে বাস আমাদের এখানে নামিয়ে দিল। আমি এখন নামলাম কলকাতার বাগুইআটিতে। আমি ধর্মতলা যাইনি, কারণ আমার বাগুইআটিতে একটু কাজ ছিল। তো আমাদের মোট সময় লাগলো হচ্ছে
11 ঘন্টা। কালকে 7টা বাজে বাস ছাড়ছিল, এখন বাজে সকাল 6টা। তো এখান থেকে আমি যাবো নিউ টাউন। তো এখানে আপনাদের একটু বাসের এক্সপিরিয়েন্সটা বলে দেই। হয়তো ভলভো বাসের মতো সিটগুলো অত কমফোর্টেবল না, কিন্তু এই সিটগুলো একদম যে খারাপ তা না। এখানে যেহেতু আপনার প্রাইস ওদের থেকে অনেকটাই কম, এই জন্য ঠিক আছে, চলে, এটাও ভালো, খারাপ না। তো আপনারা চাইলে এই যে এনবিএসটিসিতে আসতে পারেন, আপনাদের সমস্যা হবে না। তো এখন যাবো আমি নিউ টাউনে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।